निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल गौर हरि बोल हरि बोल गौर हरि बोल हरि बोल हरि बोल गौर हरि कृष्ण कथा श्रवण करा आकिंचने আজকের এই তৃতীয় রজনীতে বহু দূর দূরান্ত থেকে যারা অপ্রাকৃত কথা শ্রবণ করার মনোরথে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলা স্থিত বলাকোট এই অপ্রাকৃত পরম বৈষ্ণবী শ্রী দুর্গা মায়ের মন্দির প্রাঙ্গণে শঙ্কর বাড়িতে উপবেশিত হয়েছেন। আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম আমরা আজ সেই জায়গা থেকে কথা শ্রবণ করব।
ভক্তবৃন্দ, আমরা গতকাল শ্রবণ করছিলাম দেবী কুন্তী কোথা থেকে আসলেন। যে কুন্তীর নামে অর্জুনকে কুন্তেও বলা হয়। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে কুন্তেও বলেছেন, পার্থ বলেছেন। এই দুটি নাম খুবই প্রিয় ভগবানের নিকটে। তো পার্থ কোত্থেকে আসলো, কুন্তেও কোত্থেকে আসলো, আমরা গতকাল বিস্তারিত ভাবে শ্রবণ করেছি। কুন্তীর বংশ বৃত্তান্ত শ্রবণ করেছি। একটু কমবে। যশোদার বংশ বৃত্তান্ত আমরা শ্রবণ করেছি। বসুদেব কোত্থেকে আসলেন, বসুদেবের বংশ বৃত্তান্ত আমরা শ্রবণ করেছি। কংস কোত্থেকে আসলেন, দেবকী কোত্থেকে আসলেন, আপনারা বিস্তারিত গতকাল শ্রবণ করেছেন। গতকালকের আলোচনা তত্ত্ব সমন্বিত আলোচনা ছিল। তো এই যে মায়ের কারণে জগতের বুকে সন্তান সবচেয়ে বেশি প্রসিদ্ধ হয়, শাস্ত্র আমাদেরকে যা বলেছেন। আবার মায়ের কারণে জগতের বুকে সবচেয়ে বেশি নিন্দিত হন, কারণ সন্তানের জীবনে মায়ের চেতনা বাবার থেকেও বেশি পরিলক্ষিত হয়। এটা আমরা গতকাল শ্রবণ করেছিলাম। আজকে কুন্তীর দিকে তাকিয়ে দেখুন, কুন্তী সাধারণ কোন নারী নয়, মহিষী। এতটা মহিষী তিনি, অথচ একটা মাত্র ভুলের জন্য তার এহেন দশা হলো। কি দশা? দুর্বাসা মুনিকে তিনি সেবার মাধ্যমে সন্তুষ্ট করে ফেললেন। এত ক্রোধান্বিত একজন ঋষি। আমরা এই দুর্বাসার প্রসঙ্গটা কোথা থেকে পেয়েছিলাম? গীতায় যখন আমরা শুনছিলাম যে নরকের তিনটা দ্বারের কথা, একটা কাম, দ্বিতীয়টা হচ্ছে ক্রোধ, আর তৃতীয়টা হচ্ছে লোভ। যে ঋষি এত ক্রোধান্বিত হন যে কোনো বিষয়ে, যার সেবা করতে সবাই ভয় পান, অথচ সেই ঋষিকে কুন্তী সন্তুষ্ট করে ফেললেন সেবার দ্বারা। আর সেবায় দেবতাকেও বন্দী করে রাখা যায়। বিনয়, হৃদয়ের অনুরাগ, এই সকল কিছু দেবতাকেও বন্দী করে দেয়। আমরা যে মন্দির প্রাঙ্গণে কথা শ্রবণ করছি, দেবী দুর্গা, দেখুন প্রত্যেক বছর মা দুর্গার সঙ্গে মহিষাসুর পূজা পান। প্রশ্ন জাগতে পারে না, অসুর কি করে মায়ের সঙ্গে আমন্ত্রিত হন? মহিষাসুর মায়ের সঙ্গে আমন্ত্রিত হয়ে পুজো পাচ্ছেন প্রত্যেক বছরে। একটাই কারণ, তার সমর্পণের কারণেই সেটা সম্ভব হয়েছে। শেষের দিকে মহিষাসুর যখন মায়ের চরণে পতিত হয়ে সমর্পিত হলো যে মা, আমি বুঝতে পারিনি, তোমার শক্তি উপলব্ধি করার যোগ্যতা আমার নেই, তুমি আমায় যা খুশি তাই করতে পারো, বধ করতে পারো, আমি তোমার চরণে শরণ নিলাম। মহিষাসুরকেও মা চরণে আশ্রয় দিয়ে পুজো প্রাপ্তির সুযোগ করে দিলেন। কতটা করুণাময়ী মা! শরণাগতিটাই মোক্ষ। কুন্তী দুর্বাসাকে বললেন যে আমার কিছু চাওয়ার নেই। তখন বললেন তুমি বর চাও? আমার কোনো কিছু চাওয়ার নেই। নিজ থেকে দুর্বাসা তাকে বর দিয়ে দিলেন। দেখুন শরণাগতি, কর্মনিয়ব অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু গুমাতে সঙ্গস্ত কর্মাণি। কর্মে অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্ম ফলের হেতু বলে মনে করবে না।
এই জন্য তিনি সেবা করেছেন দুর্বাসার হৃদয়ে আকাঙ্ক্ষা রেখে করেন নাই যে সেবা করলে ঋষিবর তাকে বর দিবেন, এই আকাঙ্ক্ষা নিয়ে তিনি করেন নাই। তিনি দায়িত্ব, সাধু সেবা করা প্রত্যেকের দায়িত্ব। সংসারী মানুষ মাত্রই সাধু সেবা করবে, এই দায়িত্ব থেকে তিনি করেছেন, পুরস্কৃত হলেন। দুর্বাসার চরণে শরণাগত হয়ে তিনি বললেন যে আমার কিছু চাওয়ার নেই, তাতেও কৃপা করে দুর্বাসা বর দিলেন। যেমন মহিষাসুর শরণাগত হলো মায়ের চরণে। দুর্গা কোত্থেকে আসলো এই দুর্গা শব্দটি? একটু জানা দরকার। তত্ত্বের বড় অভাব বাবা, লীলা কথা তো আমরা সবসময় শুনি, তত্ত্ব একটু ভালো করে শুনুন। তত্ত্ব না জানলে কিছু উপলব্ধি হবে না। জনম জনম পুজো করছি, কিন্তু এই দুর্গা সম্পর্কেই যদি না জানি, এই যে পুজো করছি শ্রদ্ধা আসবে কি করে? তত্ত্বটাই জানা দরকার। দৈত্য নাশার্থ বচন দকার পরিকীর্তিত উকারু বিঘ্ন নাশস্য বাচক বেদ সম্মত রেফু রুগগ্ন বচন গশ্চ পাপগ্ন বাচক বয়শত্রুঘ্ন বচনশ্চ কার পরিকীর্তিত। দ অক্ষরটি দ্বারা দৈত্য বিনাশ করা অর্থে ব্যবহার করা হয়েছে। উকার বিঘ্ন নাশ অর্থে ব্যবহৃত হয়েছে। রেফ রোগ নাশ করা অর্থে ব্যবহৃত হয়েছে। আর গ অক্ষরটি দ্বারা পাপ নাশ করা বুঝিয়েছে। আকার শত্রু নাশ করে। একসঙ্গে যদি আমরা দুর্গা এটাকে আমরা ব্যাখ্যা করি, দৈত্য বিঘ্ন রূপ পাপ এবং শত্রুর হাত থেকে যিনি রক্ষা করেন তিনি হলেন দুর্গা। ভগবানের একটা বিশেষ শক্তি, দুর্গাকে ভগবানের বহিরঙ্গা শক্তি, ভগবানের একটা শক্তির প্রকাশ। শক্তিটা আসছে কোত্থেকে? ভগবানের নিকট থেকে। ভগবানের অন্তরঙ্গা শক্তি হচ্ছেন যুগমায়া, আর বহিরঙ্গা শক্তি হচ্ছেন মহামায়া। আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম মহামায়া কৃষ্ণ বিমুখ ব্যক্তিদেরকে তিনটা দুঃখ দেন: আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আধ্যাত্মিক হচ্ছে দেহ মনজাত দুঃখ, আদি ভৌতিক হচ্ছে অন্য জীব থেকে প্রাপ্ত দুঃখ, আর আদি দৈবিক হচ্ছে দৈব থেকে প্রাপ্ত দুঃখ। এই তিনটা দুঃখ এই দেবী দুর্গা আমাদেরকে প্রদান করেন। শব্দ কল্পদ্রুম গ্রন্থ আমাদেরকে বলছেন দুর্গং নাশয়তি নিত্যং সাদুর্গা বা প্রকীর্তিতা, অর্থাৎ যিনি দুর্গ নামক অসুরকে বধ করেছিলেন তাকেই দুর্গা বলে। মহিষাসুরকে বধ করেছিলেন বলে তার নাম মহিষাসুর মর্দিনী। তিনি দুর্গতিকে নাশ করেন বলে তার নাম দুর্গতি নাশিনী। আবার তিনি দুর্গতি দান করেন বলে তার নাম দুর্গতি দায়িনী। অনেক নাম আছে দেবী দুর্গার। অন্যদিকে জগৎটা একটা দুর্গ, দুর্গের অধিপতিনী যিনি, তিনি হচ্ছেন দেবী দুর্গা। দুর্গের যিনি অধিপতিনী, এই জগৎ দুর্গে কৃষ্ণ বিমুখ ব্যক্তি যারা, তাদেরকে তিনটা দুঃখ দেবার নিমিত্তে ভগবানের নিকট থেকে তিনি দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। তার হাত হচ্ছে 10টি। এত বছর যাবত আমরা দুর্গা পূজা করছি, আছে বলুন 10টা হাতে 10টা অস্ত্র রয়েছে। অস্ত্রগুলো কিসের প্রতীক? কোথা থেকে আসলো এগুলো? তত জানা খুব দরকার বাবা, নতুবা কেউ প্রশ্ন যখন করে আমরা কিছুই বলতে পারি না। তত থেকে সরে গেলে হবে না। আজকে সনাতন ধর্মে অনেক আলোচক বৃন্দ আছেন, তত্ত্বগুলোকে প্রাধান্য দেন না, যার কারণেই তো আমাদের সনাতন ধর্মের এহেন দুর্বিষহ অবস্থা চলছে। তত্ত্বই আলোচ্য বিষয় হওয়া দরকার। মা দুর্গার 10টা হাত,
এই 10টা হাত হচ্ছে 10টা দিকের প্রতীক। 10টা দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈরত, উধ, অধ। 10টা দিকের প্রতীক হচ্ছে 10টা হাত। মা দুর্গা আমার গর্ভধারিণী মায়েরই প্রতীক। আমাদের গর্ভধারিণী মা, যদিও তার হাত দুটা, কিন্তু তিনি সমস্ত কাজ 10 হাতে করেন, এরকম মনে হয়। সন্তানকে দেখাশোনা করা, সংসার সামলানো, রান্না বান্না করা, যত কাজ আছে তিনি করেন। সমস্ত কার্যাবলী তিনি সম্পাদন করেন। এই 10টা হাত মানে 10টা দিকের প্রতীক। সর্বদিকে শক্তি আছে। মা দুর্গা হচ্ছেন শক্তি। এই যে মাইক্রোফোনে কথা বলছি, এটা শক্তির প্রয়োজন। জগৎ শক্তি দ্বারা চলছে। শক্তি যদি না থাকে কিচ্ছু সম্ভব নয়। এটা একটা শক্তি, ভগবানেরই একটা শক্তি। তার ত্রিনয়ন, 3টা নয়ন। এই জন্য মায়ের একটা নাম ত্রিনয়নী। বাম চোখ, ডান চোখ, মাঝখানে আরেকটা চোখ রয়েছে। এটা একটা প্রতীক। বাম চোখ মানে বাসনার প্রতীক, চন্দ্র অবস্থান করেন। ডান চোখ হচ্ছে কর্মের প্রতীক, সূর্য অবস্থান করেন। আর মাঝখানের যে চোখ, এটা হচ্ছে জ্ঞানের প্রতীক, অগ্নি সেই জায়গায় অবস্থান করেন। মা যখন ক্রোধান্বিত হয়ে যান, তখন এই মাঝখানের চোখ থেকে অগ্নি প্রবাহিত হয়, অগ্নি বের হয়। ত্রিনয়নী। বাম চোখ বাসনার প্রতীক, চন্দ্র অবস্থান করেন। ডান চোখ সূর্যের প্রতীক, কর্ম অবস্থান করেন। মাঝখানের চোখ জ্ঞানের প্রতীক, অগ্নি অবস্থান করেন। তার 10 হাতে অস্ত্র হচ্ছে 10টি। মায়ের প্রথম হাতে শঙ্খ আছে। 10টা হাতে কি কি অস্ত্র জেনে নাও। শঙ্খ। শঙ্খ মা দুর্গাকে কে দিয়েছেন? দেবতা বরুণ। বরুণ দেবতা মায়ের হাতে শঙ্খ দিয়েছেন। বরুণকে জলের দেবতা। এই যে আজকে রাষ্ট্র পরিচালনার যে পদ্ধতি, এটা তো আমাদের সনাতন ধর্মের থিওরি থেকে নেওয়া। যে অমুক শিক্ষামন্ত্রী, অমুক অর্থমন্ত্রী, অমুক প্রাণী সম্পদ মন্ত্রী, অমুক বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী, এগুলো তো আমাদের সনাতন ধর্মের থিওরি থেকে নেওয়া। আমাদের অর্থমন্ত্রী দেবী লক্ষ্মী, মা সরস্বতী আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের প্রাণী সম্পদ মন্ত্রী দেবতা বরুণ, আমাদের বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী, এটা তো আমাদের কাছ থেকে নেয়া। এই বিষয়গুলো আজকে যে 7 বার, এগুলো তো হিন্দুদের। শনিবার শনি দেবতা, রবিবার রবি দেবতা, সোমবার সোম দেবতা, মঙ্গলবার মঙ্গল দেবতা, বুধবার বুধ দেবতা, বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতি, বৃহস্পতি দেবতা, শুক্রবার শুক্রাচার্য, সব তো আমাদের। শিক্ষামন্ত্রী সরস্বতী, অর্থমন্ত্রী লক্ষ্মী, পানি সম্পদ মন্ত্রী বরুণ। এইভাবে এই যে দপ্তর ভাগ করা, এগুলো তো সনাতন থিওরি থেকে নেওয়া। আজকে সনাতনীদের প্রত্যেকটা শাখা প্রশাখায় অবদান, জ্ঞান চর্চা, শিল্প কলা। মা সরস্বতীর হাতে বীণা, বীণায় 9টা তার, 9টা তার নববিধা ভক্তির প্রতীক। সঙ্গীত চর্চাটাও তো সনাতনীদের সম্পদ। আপনি অবাক হবেন, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী সূর্যদেব। এইভাবে প্রত্যেকটা দপ্তর আমাদের। তত্ত্বমন্ত্রী দেবর্ষি নারদ হচ্ছে তত্ত্বমন্ত্রী। তার কাজই হচ্ছে এই জায়গা থেকে আরেক জায়গায় তত্ত্ব পৌঁছে দেওয়া। তত্ত্বমন্ত্রী দেবর্ষি নারদ। সব জায়গাতেই আমাদের এই যে ফরম্যাট, এই যে ফর্মুলা, এগুলো আমাদের সনাতন থিওরি থেকে নেওয়া। আজকে আয়ুর্বেদিক শাস্ত্র, আয়ুর্বেদিক যে চিকিৎসা পদ্ধতি, এটা তো আমাদের বেদের একটা অংশ। পুরো বেদের অংশটাই আয়ুর্বেদিক শাস্ত্র, আয়ুর্বেদিক চিকিৎসা। আপনি অবাক হবেন। মূল কথা হচ্ছে আমরা
শুধু লীলা শুনতে শুনতে কানের মাঝে আমরা অন্য কোনো কিছু আর নেই। রাধা কৃষ্ণের লীলা শুনতে শুনতে অবস্থা আমাদের 12টা বেজে গেছে, অথচ রাধাকে এটাও জানি না। রাধা কৃষ্ণ আলাদা কেউ নয়, যিনি কৃষ্ণ তিনি রাধা, লীলা রস আস্বাদিতে দুই দেহদারী। তত্ত্ব না বুঝলে হবে কি করে? এখনো আমাদের সমাজে প্রচলন রয়েছে রাধা নাকি কৃষ্ণের মামি। এগুলো কই পাই আমরা? কোন শাস্ত্রে নাই, কোন শাস্ত্রে নাই। কয় বাইকনার প্রেমে মন মজাইছে মামি। আজকে হিন্দুদের ধর্ম নিয়ে যে যা পারে গান লিখতেছে, যে যা পারে বলতেছে, কেউ প্রতিবাদ করে না, কেউ প্রতিবাদ করে না। ধার্মিক মুসলমানদের দিকে তাকান, তাদের যে ধর্মের প্রতি রেসপেক্ট, তারা যে ধর্মের প্রতি মমত্ববোধ, তাদের যে ধর্ম রক্ষার জন্য উৎসর্গ, তাদের যে ধর্ম রক্ষার প্রতি মমত্ববোধ, তারা যে ধর্ম রক্ষার্থে জীবন পর্যন্ত উৎসর্গ করে দিতে পারে, দেখুন, একটু উপলব্ধি করে দেখুন, রেসপেক্ট বোধটা দেখুন। প্রত্যেক জাতির মাঝে ভালো গুণ রয়েছে, খারাপ গুণ রয়েছে। ভালো গুণটা আমরা প্রত্যেকের কাছ থেকে গ্রহণ করতে পারি। প্রত্যেক জাতির মাঝে, আমাদের মাঝেও ভালো গুণ আছে, প্রত্যেক জাতির মাঝে ভালো গুণ আছে। ভালো গুণটা আমরা সবাই গ্রহণ করতে পারি। প্রত্যেককেই বলা হয়েছে ভালো গুণ গ্রহণ করো, মন্দটাকে বর্জন করো। প্রত্যেক ধর্মই কাউকে হিংসা করতে বলে নাই, প্রত্যেক ধর্মই শান্তির কথা বলে, প্রত্যেক ধর্মই সৌহার্দ্যের কথা বলে, সম্প্রীতির কথা বলে, সুহৃদতার কথা বলে, ভ্রাতৃত্ববোধের কথা বলে। অশান্তির কথা, মারামারির কথা, হানাহানির কথা কোনো ধর্মই বলে না। এই কথাটা মনে রাখতে হবে প্রত্যেককে। আজকে জগতে এত অশান্তি কেন জানেন? একটাই কারণ, আমরা মানুষ না হয়ে ধার্মিক হয়ে যাচ্ছি। আমরা মানুষ না হয়ে ধার্মিক হয়ে যাচ্ছি। প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, ধার্মিক সেই যে প্রকৃত মানুষ, যে মানুষ না সে আবার ধার্মিক কিসের? মানুষ না হয়ে ধার্মিক হয়ে যাচ্ছি বলেই সমাজে আমাদের এত সমস্যা, এত কষ্ট, এত যন্ত্রণা। মানুষ হতে গেলে যোগ্যতা প্রয়োজন বাবা। কুকুরের বাচ্চা কুকুর, ছাগলের বাচ্চা ছাগল, গরুর বাচ্চাটা জন্মের পরই গরু। মানুষের ঘরে জন্ম নিলে মানুষের বাচ্চাটাকে মানুষ বলে না, মানুষ হতে হয়। ছোটবেলা বাড়িতে যখন গুরুজন আসতেন, মা বলতেন একটু প্রণাম কর। প্রণাম করার পর মা বলতেন আশীর্বাদ করবেন আমার ছেলেটা যেন মানুষ হয়। আমার মনে প্রশ্ন জাগলো, এই আবার কি? মানুষের বাচ্চা আবার মানুষ কি হইতো? মানুষ হওয়াটাই জীবনের সর্বোত্তম সাধনা। মানুষ হতে পারাটাই জীবনের প্রকৃত সাধনা। মানুষ যতদিন পর্যন্ত আমরা না হতে পারবো, আমরা একটা দানব হয়ে যাব, আমরা দৈত্য হয়ে যাব, আমরা অসুর হয়ে যাব। মানুষ যদি হতে না পারি, মানবিক যে চেতনা, মানবিক যে মূল্যবোধ, মানুষের যে হুঁশ জ্ঞান বিবেক বোধ, মনুষ্যত্ব বোধ, এটাই প্রথমে লাভ করা দরকার। প্রত্যেকটা ধর্মই প্রথমে মানুষ হওয়ার কথা বলে। তুমি মানুষ হও, প্রকৃত মানুষ। কেউ যখন প্রকৃত মানুষ হবে, সে আপনা থেকেই বিনয়ী হয়ে যাবে, আপনা থেকেই ধার্মিক হয়ে যাবে। কারণ আমরা সনাতনীরা বিশ্বাস করি প্রত্যেকের হৃদয়ে স্রষ্টা অবস্থান করেন। আছো অনল অনিলে চির নবনীলে, ভূধর সলিল গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে, শশী তারকায় তপনে। ভগবানের অস্তিত্ব প্রত্যেকের মাঝে আছেন আত্মা রূপে। আমরা বলি আত্মা, ধার্মিক মুসলমানেরা বলেন রুহু। এই রুহু যদি শরীর থেকে চলে যায়, আউট অফ সোল না এক্সিস্টেন্স বডি, দেহ থেকে রুহু চলে গেলে, আত্মা চলে গেলে দেহটার আর কোনো মূল্য নাই। No existence body, out of soul the soul acts to other body। আরেকটা দেখে চলে যাচ্ছে। গীতায় ভগবান বলছেন বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর পুরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। দেহটা কেবল বিনাশ হয়, দেহের বিনাশ হয়,
কিন্তু আমাদের শ্রীমদ্ ভগবত গীতা বলছেন আত্মার বিনাশ নেই। নকঞ্জাম নয়নম ছিন্দান্তি শস্ত্রাণি নয়নম দহতি পাপক নচয়ানম ক্লেদন্তি আপনশু শৌতি মারুত অচ্ছদ্য অয়ম অদাজ্য অয়ম অক্লেদ্য শুষ্যবচ নিত্য সর্বগত স্থান অচল অয়ম সনাতন। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না। আত্মা অচ্ছেদ্য অদাজ্য অক্লেদ্য শুষ্য। দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ নেই। আত্মা সম্পর্কে জানাটাই প্রথমে আমাদের উচিত। এই তত্ত্ব না জানলে প্রকৃত তত্ত্ব উপলব্ধি হবে না। বারংবার মনে রাখবেন এই কথাটা। রাধা কৃষ্ণের যে তত্ত্ব, সেই তত্ত্ব হচ্ছে রাধা রানী দুটো রূপে জগৎকে শিক্ষা দিয়েছেন, একটা গুরু রূপ আর একটা ভক্ত রূপ। গুরু রূপে তিনি কৃষ্ণেরও গুরু, আর ভক্ত রূপে প্রতিবন্ধকতা পরিবেশে কেমন করে কৃষ্ণ ভালোবাসতে হয়, কৃষ্ণ সেবা করতে হয়, সেই শিক্ষাটা তিনি দিয়ে গেছেন। রাধা কৃষ্ণের যে প্রেম, এই প্রেমটা দেহগত প্রেম নয়। এটাই তো আমাদের সবচেয়ে বড় সমস্যা, না বুঝার কারণে। আজকে লীলা কীর্তনীয়ারা যেভাবে ঢালাও করে এগুলো ব্যাখ্যা করছে, তত্ত্ব ব্যাখ্যা না করে আরো বিভ্রান্তি হচ্ছে সমাজে। রাধা কৃষ্ণের প্রেম দেহগত প্রেম নয়, এটা দেহের ঊর্ধ্বে প্রেম। জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, ভক্তের সঙ্গে ভগবানের যে মিলন, খণ্ডের সঙ্গে যে অখণ্ডের মিলন, এই মিলনটাই হচ্ছে নিষ্কাম প্রেম। বিন্দু মাত্র কামনা এই প্রেমের মাঝে ছিল না। রাধা কৃষ্ণের যে লীলা হয়েছে বৃন্দাবনে, বৃন্দাবনে কৃষ্ণ ছিলেন 9 বছর 7 মাস। কত বছর ছিলেন? 9 বছর 7 মাস। আর রাধারানী যখন লীলা করেছেন, রাধারানীর বয়স ছিল 7 বছরের কম, আর কৃষ্ণের বয়স ছিল 9 বছরের কম। আচ্ছা, একটা 5-6 বছরের বাচ্চাকে যদি জড়িয়ে ধরে সমাজ কি খারাপ চোখে দেখে? না। No create emotion. Science is most intoxicating and stimulate and situation our sensible power increasing. But that's time our feeling not awake. রাধা কৃষ্ণের যে লীলা হয়েছে, এই লীলাটা রাধারানীর বয়স ছিল 7 বছরের কম। রাস যে লীলা হয়েছে তখন রাধারানীর বয়স ছিল 7 বছরের কম, আর কৃষ্ণের বয়স ছিল 9 বছরের কম। তারপর 100 বছর আর রাধা কৃষ্ণের সঙ্গে, অর্থাৎ ভগবান কৃষ্ণ আর বৃন্দাবনে কখনো আসেন নাই। তাহলে এই প্রেম নিয়ে আজকে সমাজের বুকে যেভাবে বিতর্ক, মানে না বুঝে উল্টো পাল্টা ব্যাখ্যা করছে মানুষ, গ্রন্থ না পড়ে, দলিল না দেখে, শাস্ত্র হচ্ছে দলিল, শাস্ত্র হচ্ছে সংবিধান, শাস্ত্র পড়ি না আমরা, যে যা পারে এইভাবে গান রাধা কৃষ্ণের লিখতেছে, যে যেভাবে পারে। হিন্দুরা এতটা সহিষ্ণু, কোনো প্রতিবাদ করে না, কে কিছু বলে না, যার কারণেই তো আজকে বিশৃঙ্খলা হচ্ছে, যার কারণেই তো এত বিশৃঙ্খলা। 100 বছর তো আর কৃষ্ণ বৃন্দাবনে আসেনি নাই। একটা অভিশাপ ছিল শ্রীদামের, শ্রীদামেরও অভিশাপ রক্ষিবারও তরে, 100 বর্ষ কৃষ্ণ ছাড়া রইবে বৃন্দাবনে। 100 বছর তো আর কৃষ্ণ বৃন্দাবনে আসেনি নাই। এটা ছোটবেলা খেলার সাথী ছিলেন শ্রীমতী রাধা রানী। রাধা মূলত কৃষ্ণের অঙ্গ কান্তি থেকেই সৃষ্টি। ভগবান তার বামঙ্গ কান্তি থেকে রাধারানীকে সৃষ্টি করেছিলেন লীলায় সহায়তা করার জন্য। লীলায় সহায়তা করবেন, তারপর তিনি কর্তব্য রক্ষার তাগিদে
তিনি চলে গেলেন মথুরায়, সেখান থেকে দ্বারকা, মথুরায় থেকে দ্বারকা তিনি সেই জায়গায় গেলেন। 100 বছর তিনি আর বৃন্দাবনে আসেন নাই। কেন আসেন নাই? তার পিছনে অনেক কারণ রয়েছে। কৃষ্ণ হচ্ছেন ভগবান, তার সঙ্গে সাধারণ মানুষের তুলনা দিলে হবে না। ভগবান যিনি, তিনি জগৎপতি, প্রত্যেকেরই স্বামী, জগৎ স্বামী। তিনি প্রত্যেকেই কৃষ্ণকে স্বামী রূপে কল্পনা করতে চায়, স্বামী রূপে লাভ করতে চায়। তিনি জগৎ স্বামী। সাধারণ মানুষের সঙ্গে কৃষ্ণের তুলনা দিলে হবে না। তিনি 6 দিন বয়সে, তার বয়স যখন 6, তখনই তিনি পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন। 3 মাস যখন তার বয়স, তখন তিনি শকাটাসুরকে বধ করেছিলেন। 1 বছর বয়সে তৃণাবর্তকে বধ করেছিলেন। 5 বছর বয়সে অগাসুরকে বধ করেছিলেন। বয়স যখন 7, 21 কিলোমিটার গিরি গোবর্ধন পর্বতকে কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা 7 দিন 7 রাত তুলে ধরেছিলেন। কৃষ্ণ তো মানুষ নয়, তিনি ভগবান। ভগবানের লীলাটা হচ্ছে অপ্রাকৃত, বিচিত্র লীলা। এই লীলা প্রাকৃত জগতের লীলা নয়, এই জগতের লীলা নয়। রাধা কৃষ্ণের যে লীলা, যে প্রেম, এটা নিষ্কাম প্রেম, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। রাধা রানী ভক্ত রূপে কেমন করে স্রষ্টা ভগবান কৃষ্ণকে ভালোবাসতে হয়, এই শিক্ষাটা তিনি দিয়েছেন, এই শিক্ষা দিয়েছেন। আর মধ্যযুগে কিছু কবি রাধা কৃষ্ণের লীলাকে সাহিত্য আকারে লিপিবদ্ধ করে গিয়েছেন, যেগুলো আমাদের প্রামাণিক শাস্ত্র নয়, ধর্মীয় শাস্ত্র নয়। আর বিশেষ করে এই স্টার জলসা বাংলা, কালার্স বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। এই ভারতীয় যে চ্যানেলগুলো যে লীলাগুলো দেখাচ্ছে, রাধা কৃষ্ণের লীলা সিরিয়ালে, এই সিরিয়াল গুলোর যে ধর্মীয় কাহিনী দেখাচ্ছে, মনে রাখবেন একটার সঙ্গেও আমাদের সনাতন ধর্মীয় শাস্ত্রের কোনো মিল নেই। ভালো করে বুঝে যান। ওই সকল মূর্খ পরিচালকেরা ধর্মটাকে ব্যবসা বানিয়ে কল্পনা মিশিয়ে এই সিরিয়াল করে দেখাচ্ছে। রাধা কৃষ্ণের যে লীলা 9 বছরের নিচে যদি কেউ রাধা কৃষ্ণ সেজে লীলা দেখায়, গোস্বামীগণ সিদ্ধান্ত দিয়েছেন যে মেয়েটা রাধা সাজবে, তাকে অবশ্যই 7 বছরের কম হতে হবে বয়স। সিরিয়ালে যে রাধা দেখাচ্ছে, তার বয়স কি 7-এর কম না বেশি? এটা তো যৌবন, একটা যুবতী রাধে। কৃষ্ণের বয়স কি 9 বছরের বেশি না? আমি অবাক এইগুলো দেখে। আয়ান ঘুষে বিয়ে করছে আর কৃষ্ণ শেখা খেয়া কাঁদতেছে, এটা দেখায় সিরিয়ালে। গ্রাম্য যুবক যুবতীর সম্পর্কের সঙ্গে এটাকে তুলনা করে ফেলেছে। আপনি যাবেন কোথায় বলুন, শাস্ত্র না পড়ে? এই বিষয়গুলো খুব দরকার সমাজকে জানানো। এই বিষয়গুলো সমাজের বুকে আলোচনা দরকার। আমাদের গোস্বামীগণ যে সিদ্ধান্ত দিয়েছেন, রাধা কৃষ্ণের লীলা 9 বছরের কম, 7 বছরের কম রাধা রানীর বয়স ছিল। অথচ সমাজে উল্টো পাল্টা ব্যাখ্যা দিয়ে সমাজকে বিভ্রান্তিতে ভরানো হচ্ছে, ধর্মের মাঝে কুৎসা রচনা করা হচ্ছে। রাধা কৃষ্ণের সম্পর্কের মাঝে আবারও ভালো করে জেনে যান, বিন্দু মাত্র দেহগত কোনো সম্পর্কই ছিল না, বিন্দু মাত্র কামনাই ছিল না। দেহে যতক্ষণ কাম থাকবে, কামনা থাকবে, ততক্ষণ পর্যন্ত রাসে অংশগ্রহণের অধিকার হবে না। রাস মানে মিলন। ভক্ত ভগবানের সঙ্গে মিলিত কখন হবে? যখন এই জড় জগতের কিংবা দেহগত যত সম্বন্ধ রয়েছে, সমস্ত সম্বন্ধ যখন ত্যাগ করতে পারবে, যখন সমস্ত আসক্তি ত্যাগ হবে, তখনই সে রাসে অংশগ্রহণ করার সুযোগ পাবে। তার আগে নয়, তার আগে নয়। এই তত্ত্ব বুঝতে হবে বাবা।
সিরিয়ালগুলো আমাদের ধর্মটাকে যেভাবে বিকৃত করছে, আর এই ভারতীয় সিরিয়াল, এই সিরিয়ালগুলো সমাজের জন্য হুমকি স্বরূপ। মনে রাখবেন, নারী রাজনীতি শিখাচ্ছে, পরিবারকে ভাঙ্গানো শিখাচ্ছে, একটার চারটা পাঁচটা বউ, পরকিয়া, স্বামী থাকার পরও পরকিয়া, এই যে সিরিয়ালে দেখাচ্ছে, নিত্য ঝগড়া দেখাচ্ছে। ত্রেতা যুগে একটা মন্তরা ছিল, যে মন্তরা কৈকেয়ীর মাথাটাকে বিগড়ে দিয়েছিল, আর এই কলি যুগে প্রত্যেকটা ঘরে ঘরে মন্তরা। এই সিরিয়ালগুলোই হচ্ছে মন্তরা, সিরিয়ালগুলোই মন্ত্রা। প্রত্যেকটা সিরিয়ালে একটা না একটা কুটনি বুড়ি থাকবে। হয়তো মেয়ের বাড়ি গিয়ে একটার পর একটা ষড়যন্ত্র, মেয়ের কানে বিষ দেওয়া।